আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। রিওয়ায়াত তিরমিজি ওয়া দারিমি। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যেই আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এই দিনের আলোচনায় আসার মতো সময়, সুযোগ এবং শারীরিক সক্ষমতা দান করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, ওই মহামানব যাকে ঘিরে পৃথিবীতে এত আয়োজন, সেই নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস পাঠ করেছি। সেই হাদিসটি হচ্ছে এলেম অর্জনের উপরে, এবং এলেম অর্জন করলে কি ধরনের ফজিলত হবে সেই বিষয়টির জন্যই এই হাদিসটিকে আপনাদের সামনে উপস্থাপন করা। সম্মানিত হাজিরিন, আপনারা আস-সুন্নাহ পাঠাগার অনলাইনের মাধ্যমে যেই ভিডিওগুলি আপনি দেখে থাকেন, তারই অংশ হিসেবে আজকের এই হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করা। এই হাদিসটির ব্যাখ্যায় সালফে সালেহিন এভাবে এনেছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে দ্বীনের ব্যাপারে খরচ করতে, তাদের একটি দল জিহাদের উদ্দেশ্যে বাড়ি হতে বেরিয়ে যেতে এবং সর্বদা একটি দলকে জ্ঞান অর্জনে রত থাকতে উৎসাহিত করেছেন। হাদিসে দ্বীনের জ্ঞান অর্জনকে আল্লাহর পথে জিহাদের শামিল বলে গণ্য করা হয়েছে। এই অবস্থায় এ কথার মর্মার্থ হচ্ছে, জিহাদকারী যেমন দ্বীনকে জীবন্তকরণে, শয়তানকে পরাজিতকরণে নিজ আত্মাকে হার মানাতে রত থাকে, দ্বীনের জ্ঞান অর্জনকারী ব্যক্তিও অনুরূপ। বিষয়টি হচ্ছে, জ্ঞান অর্জন করার জন্য আপনি যে সময়টি ব্যয় করবেন, যার ফজিলত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটি বর্ণনায় এসেছে, যে আজকের এই প্রেক্ষাপটে আমাদের দেশে জিহাদের অপব্যাখ্যা মানুষ করে থাকে। আসলে জিহাদের ব্যাখ্যাটা কি, সংক্ষেপে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। জিহাদ বিষয়টি এমন যে, জিহাদ করতে গেলে আমিরের দরকার হয়, এবং সেই আমিরটা নিশ্চয়ই রাষ্ট্রীয় প্রধান, যার অধীনে সশস্ত্র জিহাদ হয়। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এইরকম পরিবেশ এখনও নেই বা তৈরিও হয়নি। তো কেন আমরা জিহাদ করব? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য কিয়ামত পর্যন্ত এই জিহাদের নেকি অর্জন করতে পারবো এমন একটা পথ, এমন একটা রাস্তা উন্মুক্ত করে দিয়ে গেছেন, যে যার কারণে আমি আপনি যে কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত এই জিহাদের নেকি অর্জন করতে সক্ষম হব। ঠিক সেই কারণে এই হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে এসেছে। তাই আসুন এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা
যেই হাদিসটি শুনলাম সেই হাদিসটির মর্মার্থ হচ্ছে এই, যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয় এবং সে পুনরায় আবার বাড়িতে ফেরত যাওয়ার আগ পর্যন্ত তার আমলনামায় এই জিহাদের নেকি হতেই থাকে। তো আসুন আমরা এই হাদিস থেকে এতটুকু বুঝি এবং জানি এবং এই হাদিসের মাধ্যমে জেনে এর হাদিসের মর্মার্থ আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে এই হাদিসের ফজিলত অর্জন করতে পারি, সেই তৌফিক আমার আপনি জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আরেকটি বিষয়, আসসুন্নাহ পাঠাগার অনলাইন কর্তৃক প্রচার হওয়ার জন্য আপনারা আমাদের প্রতিটি ভিডিওই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, তাতে মানুষ এই বিষয়টি অন্তত জানতে পারবে এবং এর উপর আমল করতে পারবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।